রাশিয়া হয়তো এবার তাদের সামরিক শক্তির আরেকটি বড় চাল দিতে যাচ্ছে। তারা ইরানে পাঠাতে চলেছে তাদের সর্বোচ্চ আধুনিক যুদ্ধ হেলিকপ্টার Ka-52 এলিগেটর। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, কারণ এটি কোনো সাধারণ যুদ্ধ হেলিকপ্টার নয়। এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আর উন্নত আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর একটি বলা হয়। এটি হেলিকপ্টার সাধারণত রাশিয়ার নিজস্ব সেনাবাহিনী ব্যবহার করে। আজ পর্যন্ত রাশিয়া এই হেলিকপ্টার কোনো বিদেশি দেশের কাছে বিক্রি করেনি। তাই প্রশ্ন উঠেছে, তাহলে হঠাৎ করে কেন এটি ইরানে পাঠানো হচ্ছে? Ka-52 এলিগেটর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী বুয়াল ইঞ্জিন ব্যবস্থা। এতে রয়েছে দুইটি কো-অক্সিয়াল প্রধান রটার, যা একসাথে ঘুরে প্রচন্ড গতি তৈরি করতে পারে। এর ফলে এই হেলিকপ্টার খুব দ্রুত আকাশে উঠতে পারে এবং যে কোনো দিক থেকে হঠাৎ আক্রমণ চালাতেও সক্ষম। এতে দুইটি আসন রয়েছে, একজন পাইলট আর একজন অস্ত্র নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। এই দুজন মিলে কয়েক সেকেন্ডের মধ্যেই টার্গেট শনাক্ত আর আঘাত আনতে পারে। এই হেলিকপ্টারকে অনেকেই ফ্লাইং ট্যাঙ্কও বলে থাকেন, কারণ এটি বডি এতটাই শক্ত যে সাধারণ মেশিন গান বা ছোট মিসাইলে আঘাতে এটি সহজেই ক্ষতিগ্রস্ত হয় না। ককপিটে বসানো আছে বুলেট প্রুফ গ্লাস, এর সঙ্গে আছে আধুনিক নাইট ভিশন সেন্সর। এর ফলে গভীর রাতেও শত্রুর ট্যাঙ্কিং বা গার্ডে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তু খুব সহজেই শনাক্ত করা যায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো Ka-52 এমন একটি হেলিকপ্টার যা শত্রুর ফাইটার জেটকেও টার্গেট করতে পারে। এতে বসানো আছে বিখর ও আতাকা সিরিজের গাইডেড মিসাইল, যেগুলো প্রায় 10 কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে আঘাত আনতে পারে। মিলিমিটার কামান, যা 1 মিনিটে শত শত গুলি ছুটতে সক্ষম। এই হেলিকপ্টারে রয়েছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এর মানে হলো এটি শত্রুপক্ষের রাডার, ড্রোন বা মিসাইল সিগন্যাল জ্যাম করে দিতে পারে। হেলিকপ্টারটি আকাশে থাকলে আশেপাশের প্রায় 2 কিলোমিটার এলাকায় ইলেকট্রনিক সিগন্যাল কাজ করা ব্যাহত হতে পারে। Ka-52 নিজস্ব রাডার ও নেভিগেশন সিস্টেমে চলে, অর্থাৎ এটি বাইরে কোনো সিগন্যালের উপর নির্ভরশীল নয়। ফলে শত্রুপক্ষের ফলে এই হেলিকপ্টার ট্র্যাক করা বা শনাক্ত করা অনেক কঠিন হয়ে যায়। আর এই গোপনে চলার ক্ষমতায় Ka-52 তে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে একাধিক সামরিক চুক্তি হয়েছে। রাশিয়া ইরানকে আধুনিক যুদ্ধ বিমান, মিসাইল ও হেলিকপ্টার দিচ্ছে, আর এর বদলে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল এবং ক্যামিকাজে ড্রোন সরবরাহ করেছে। ধারণা করা হয় এই ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। এর আগেও রাশিয়া ইরানে Su-35 যুদ্ধবিমান পাঠিয়েছিল, তখন পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করছিল। এবার Ka-52 পাঠানোর খবর আসতে নতুন করে আবারও আলোচনার জট উঠেছে। আমেরিকার, ইউরোপ এবং ইসরায়েলের, বিশেষ করে ইসরায়েল বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে, কারণ ইরানের হাতে এমন শক্তিশালী হেলিকপ্টারের মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিশ্লেষকদের মতে রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা একটি নতুন সামরিক জোটের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যেমন পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে আছে, তেমন ইরান দীর্ঘদিন ধরে এই ধরনের নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে রয়েছে। ফলে দুই দেশ একে অপরের সহযোগিতায় নতুন পথ খুঁজছেন। ইরান ইতিমধ্যে তাদের ড্রোন প্রযুক্তিতে বড় সাফল্য দেখিয়েছেন। এখন যদি Ka-52 এর মতো আধুনিক হেলিকপ্টার তাদের হাতে আসে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতায় কয়েক গুণ বেড়ে যাবে। এই যুক্তি রাশিয়ার জন্য লাভজনক। একদিকে তারা তাদের মিত্র ইরানকে আরও বেশি শক্তিশালী করেছে, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। তবে পশ্চিমা দেশগুলো বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না। যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া ও ইরানের এই সামরিক সহযোগিতায় বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি। ইউরোপিয়ান ইউনিয়ন সতর্ক করেছেন, যদি এই অম্ল চুক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তাহলে এর কঠিন জবাব দেওয়া হবে। সব মিলিয়ে Ka-52 এলিগেটর ইরান পৌঁছানো শুধু একটা সামরিক খবর নয়, এটি মধ্যপ্রাচ্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অনেকেই মনে করেছেন এই ঘটনা নতুন একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। বিশ্বজুড়ে যে আলোচনা শুরু হয়েছে তা স্পষ্ট করে দিচ্ছে রাশিয়া ইরান একসাথে নতুন সামরিক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।